আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 14 এপ্রিল 2026। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে 1.5 দশক পর লাভের মুখ দেখল ওমানে আর আকাশপথে বড় সাফল্যের ইঙ্গিত। ওমানের বারকায় চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। 5 আরব দেশের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করল ইরান। যুদ্ধের ডামাডোলের মাঝেও তেলের বাজার ইরানের সন্তোষজনক রেকর্ড। মাস্কাটে দূতাবাস খুলছে বতসুয়ানা, সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা 2 দেশের। ওমানের পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ, প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দীর্ঘ 1.5 দশকের লোকসান কাটিয়ে প্রথমবারের মতো লাভের মুখ দেখল ওমানিয়ার। 2015 সালের পর এই প্রথম এয়ারলাইনটি 2025 অর্থবছর শেষে 32 লাখ ওমানি রিয়াল পরিচালন মুনাফা অর্জন করেছে। গত সোমবার মাঝঘাটে ওমান এয়ারপোর্টস ও সালামিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওমান এয়ার সিও কনফেয়ার্টিস এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছে। ব্যয় সংকোচন নীতি ও টেকসই প্রবৃদ্ধির ওপর জোর দেওয়ার এয়ারলাইনটি তাদের ব্যাংক ঋণ 27 মিলিয়ন রিয়াল কমাতে সক্ষম হয়েছে। 2025 সালে প্রায় 58 লাখ যাত্রী ওমান এয়ারে ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় 8% বেশি। দীর্ঘ 1.5 দশকের লোকসান কাটিয়ে প্রথমবারের মতো লাভের মুখ দেখল ওমান এয়ার। 2015 সালের পর এই প্রথম এয়ারলাইনটি 2025 অর্থবছর শেষে 32 লাখ ওমানি রিয়াল পরিচালন মুনাফা অর্জন করেছে। গত সোমবার মাস্কাটে ওমান এয়ারপোর্টস ও সালামিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সাফল্যের তথ্য নিশ্চিত করেন ওমান এয়ারের সিও কনফেয়ার্টিস। প্রতিবেদনে জানানো হয়, ব্যয় সংকোচন নীতি ও টেকসই প্রবৃদ্ধির উপর জোর দেওয়ায় এয়ারলাইনটি তাদের ব্যাংক ঋণ 27 মিলিয়ন রিয়াল কমাতে সক্ষম হয়েছে। 2025 সালে প্রায় 58 লাখ যাত্রী ওমান এয়ারে ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় 8% বেশি। বিশেষ করে আমস্টারডাম, কোপেনহেগেন ও বাগদাদের মতো নতুন আন্তর্জাতিক রুটগুলো এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এদিকে ওমানের বাজেট এয়ারলাইন সালাম এয়ারও 2025 সালে দারুণ পারফরমেন্স দেখিয়েছে। 137 মিলিয়ন রিয়াল রাজস্ব আয়ের পাশাপাশি তারা প্রায় 34 লাখ যাত্রী পরিবহন করেছে। অন্যদিকে ওমান এয়ারপোর্টস জানিয়েছে, গত বছর যাত্রী সংখ্যা 6% বেড়ে 1.5 কোটির মাইলফলক স্পর্শ করেছে। সামগ্রিকভাবে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের এই সমন্বিত অগ্রগতি ওমানকে অঞ্চলের অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পথে এক বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশের বারকা উইলিয়ায় একটি চলন্ত যানবাহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির একটি দল। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ধারণা করছে, গ্রীষ্মের অতিরিক্ত তাপ ও যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশের বারকা উইলাতে একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির একটি দল। দক্ষিণ আল বাতিনা ইউনিটের দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বারকা এলাকায় হঠাৎ একটি গাড়িতে আগুন ধরে যায়। তবে দমকল বাহিনীর সাহসী ও দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুনে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আগুন নেভানোর পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে গাড়িটিতে আগুনের সূত্রপাত হয়েছিল সে বিষয়ে তদন্ত চলছে। সাধারণত গ্রীষ্মের এই সময় যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপদ চলাচলের স্বার্থে চালকদের নিয়মিত যানবাহনের যান্ত্রিক অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সহযোগিতার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও জর্ডানের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। মঙ্গলবার জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইরানি দূত আমির সাইদ ইরফানি জানান, গত 28 ফেব্রুয়ারি ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় এই 5টি দেশ তাদের ভূমি আকাশপথ ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। এ হামলার ফলে সৃষ্ট যাবতীয় বস্তুগত ও নৈতিক ক্ষতির দায়ভার দেশগুলোকে নিতে হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সহযোগিতার অভিযোগে মধ্যপ্রাচ্যের 5টি আরব দেশের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরফানি। অভিযুক্ত দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও জর্ডান। ইরানের দাবি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি তাদের ভূখণ্ডে চালানো হামলায় 5টি দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা প্রদান করেছে। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রতিবেদনের বরাদ্দে ইরান জানিয়েছে, হামলাকারীরা এসব দেশের ভূমি ও আকাশপথ ব্যবহার করে ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। চিঠিতে বলা হয়েছে, এই দেশগুলো আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। এ হামলার ফলে সৃষ্ট যাবতীয় বস্তুগত ও নৈতিক ক্ষতির দায় তাদের নিতে হবে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ওই ভয়াবহ হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল। বর্তমানে 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক উত্তেজনা এখনও তুঙ্গে। এদিকে পাকিস্তানে 2 দেশের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো স্থায়ী সমঝোতার দেখা মেলেনি। আরব দেশগুলোর পক্ষ থেকে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। যুদ্ধকালীন চরম অস্থিতিশীলতার মাঝেও বিশ্ববাজারে সন্তোষজনক তেল বিক্রি অব্যাহত রেখেছে ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনে প্রভাব পড়লেও তেহরান মূলত হরমুজ প্রণালীর ওপর কৌশলগত নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে তাদের রপ্তানি সচল রেখেছে। ইরানি তেলমন্ত্রী জানিয়েছেন, মার্চ ও এপ্রিল মাসে দেশটি উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল বিক্রি করেছে এবং এই আয় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হবে। যুদ্ধের মাঝেও সন্তোষজনক তেল বিক্রি অব্যাহত রেখেছে ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়লেও তেহরান তার জ্বালানি রপ্তানি বজায় রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকটকালেও মার্চ ও এপ্রিল মাসে দেশটি উল্লেখযোগ্য পরিমাণ তেল বিক্রি করেছে। ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির তেলমন্ত্রী মোহসেন পাখনিজাদ এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরান যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি করেছে তা বেশ সন্তোষজনক। এই ধারাবাহিকতা বজায় থাকায় তেলের বাজার থেকে অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও তেল শিল্প পুনর্গঠনের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে গত মাসে তেলমন্ত্রী জানিয়েছিলেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরানি অপরিশোধিত তেলের বাজার মূল্য আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও উত্তেজনার মধ্যেই ইরান কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে নিজেদের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ তাদের জ্বালানি বাণিজ্যে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওমানের রাজধানী মাস্কাটে স্থায়ী দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানা। ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়ন বোকো এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তের কথা জানান। চলতি বছরের শেষের দিকে দূতাবাসটি পুরোদমে চালু হতে পারে। পাশাপাশি সরাসরি যোগাযোগ বাড়াতে মাস্কাট এবং বতসোয়ানার রাজধানী গভর্নর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট। ওমানের রাজধানী মাস্কাটে স্থায়ী দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছে বতসোয়ানা। ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়ন বোকো এ তথ্য নিশ্চিত করেছেন। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা এবং অভিন্ন অর্থনৈতিক সম্ভাবনাগুলো কাজে লাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বতসোয়ানার প্রেসিডেন্ট জানিয়েছেন, মাস্কাটে নতুন এই কূটনৈতিক মিশন খোলার আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরের শেষের দিকের এই দূতাবাসটি পুরোদমে তাদের কার্যক্রম শুরু করতে পারে। এর আগে দুই দেশের শীর্ষ নেতারা খনিজ সম্পদ, জ্বালানি উৎপাদন এবং পরিবেশ বান্ধব বা গ্রিন ফুয়েল প্রযুক্তির উন্নয়নের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ খাতগুলোতে সমন্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতেও বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বতসোয়ানার প্রেসিডেন্ট জানান, মাস্কাট এবং বতসোয়ানার রাজধানী গাবরনের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের। আকাশপথের এই সরাসরি সংযোগ দুই দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতি আনার পাশাপাশি সামাজিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ওমানের রাজধানী মাস্কাট সহ বিভিন্ন শিল্প অঞ্চলে যত্রতত্র বজ্র ফেলাকে কেন্দ্র করে স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে আল রুসাইল শিল্প এলাকার দূষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেক ওমানি নাগরিক এ পরিস্থিতির জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আসা প্রবাসীদের অসচেতনতাকে সরাসরি দায়ী করছেন। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার। মাস্কাট ও দক্ষিণ শারকিয়া সহ বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা ফেলা রোধে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাট সহ বিভিন্ন অঞ্চলে অনিয়ন্ত্রিত বর্জ্য অপসারণকে কেন্দ্র করে স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একসময় পরিচ্ছন্নতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই শহরের আল রুসাইল শিল্প এলাকার বেহাল দশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি তালেবাল মুকবালি নামের এক ওমানি নাগরিক সেখানকার আবর্জনার স্তূপের ছবি শেয়ার করে এই পরিস্থিতির জন্য ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা প্রবাসীদের সংস্কৃতি ও অসচেতনতাকে সরাসরি দায়ী করেছেন। তার মতে যত্রতত্র প্লাস্টিক ব্যাগ ও বর্জ্য শহরের নান্দনিক সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শিল্প এলাকায় পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার অভাবও এই সংকটের অন্যতম কারণ। এমন উদ্ভূত পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার। রাজধানী মাস্কাটের পাশাপাশি দক্ষিণ শারকিয়া গভর্নরেটও অনুমোদিত স্থানে ময়লা ফেলা রোধে বিশেষ বিজ্ঞপ্তি ও সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। সুর মিউনিসিপ্যালিটি বিভাগ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রবাসী ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছে। একই সাথে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জনসাধারণের প্রতি কঠোর নির্দেশনা জারি করে জানিয়েছে, যত্রতত্র বর্জ্য ফেলা বা পরিবেশ ধ্বংসকারী যে কোনো অপরাধের তথ্য এখন থেকে সরাসরি রিপোর্ট করতে হবে। ওমানি নাগরিকদের এ সরাসরি দোষারোপ প্রবাসী শ্রমিকদের ভাবমূর্তিকে সংকটে ফেললেও প্রশাসন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুনরায় পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ১.৫ দশক পর লাভের মুখ দেখল ওমানে, আর আকাশপথে বড় সাফল্যের ইঙ্গিত। ওমানের বারকায় চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। ৫ আরব দেশের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করল ইরান। যুদ্ধের ডামাডোলের মাঝেও তেলের বাজার ইরানের সন্তোষজনক রেকর্ড। মাস্কাটে দূতাবাস খুলছে বতসোয়ানা, সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা দুই দেশের। ওমানের পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ, প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান। এই ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।